মৃত্যু শরীরের এই পরিবর্তনই বলে দেবে আপনার মৃত্যু শিয়রে কিনা। দেশের এই পরিবর্তন দেখলেই বুঝবেন মৃত্যু শিয়রে। শিবপুরাণ মতে মৃত্যুর লক্ষণগুলি কি কি জানেন? মৃত্যু নিয়ে ঠিক কি কি বলছে শিবপুরাণ? প্রিয় দর্শক, দেবলোকের পথের আজকের আলোচনায় আমরা শিবপুরাণের এমন একটি দিক তুলে ধরতে চলেছি যা সত্যি চমকে দেওয়ার মতো। মৃত্যু নিয়ে আমাদের আকাঙ্ক্ষার শেষ নেই, তবে আর চিন্তা নয়। শিবপুরাণের এই সমস্ত তথ্যগুলি জানলে আপনিও থ হয়ে যাবেন। দেখুন, হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে শিবপুরাণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাণ, যেটি শৈব সম্প্রদায়ের অন্তর্গত একটি পবিত্র পুরাণ বলে বিবেচিত হয়। এই পুরাণে বিশেষত ভগবান শিবের মহিমা, বিভিন্ন রূপ, অবতার ও জ্যোতির্লিঙ্গের বিভিন্ন পৌরাণিক ও বর্ণনা পাওয়া যায়। শুধু তাই নয়, এই পুরাণে জীবন ও মৃত্যুর নানা রহস্যের কথা উল্লেখ রয়েছে। মৃত্যু একটি অবশ্যম্ভাবী সত্য, যা প্রত্যেক মানুষের জীবনে আসে একবার। জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু আমাদের সঙ্গী হয়ে থাকে, কিন্তু মৃত্যু কখন হবে তা কেউ জানে না। তবে শিবপুরাণ অনুযায়ী মৃত্যুর আগে শরীরের মধ্যে কিছু লক্ষণ দেখা দেয়, যা আমাদের মৃত্যুর আসন্নতার ইঙ্গিত দেয়। শিবপুরাণে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ইন্দ্রিয়গুলি সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির মৃত্যুর খুব কাছাকাছি। প্রথম লক্ষণ হিসেবে দেখা যায় শরীরের রং পরিবর্তিত হওয়া। সাধারণত শরীর নীল, সাদা বা হলুদ হয়ে যেতে পারে। ত্বকের বিভিন্ন স্থানে লাল দাগও দেখা দিতে পারে, যা মৃত্যুর লক্ষণ হিসেবে গণ্য হয়। যখন শরীরের এই পরিবর্তনগুলি শুরু হয়, তখন এটি একটি সংকেত যে জীবনযাত্রার শেষ প্রান্তে পৌঁছানো শুরু হয়েছে। এই সময় ব্যক্তির শক্তি কমে যায়, তিনি সাধারণ কাজকর্ম করতেও অক্ষম হয়ে পড়েন। অনেক সময় দেখা যায় যে রোগী কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার চোখে মুখে এক ধরনের অস্বাভাবিকত্ব দেখা যায়। শিবপুরাণ অনুযায়ী যখন কেউ তার ছায়া দেখতে পান না বা মাথা ছাড়া তার ছায়া দেখা যায়, তখন এটি মৃত্যুর আসন্নতার স্পষ্ট সংকেত। এমন অবস্থায় জল, তেল, ঘি বা আয়নাতেও তার প্রতিবিম্ব দেখা যায় না। এই লক্ষণগুলি নির্দেশ করে যে মৃত্যু একেবারে সন্নিকটে। একজন ব্যক্তি যখন তার ছায়া হারিয়ে ফেলে, তখন এটি তার জীবনের শেষ মুহূর্তের আগমনের ইঙ্গিত দেয়। এই সময় মানুষ সাধারণত হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং জীবনের অর্থ নিয়ে ভাবতে শুরু করে। তারা প্রায়শই অতীতের স্মৃতি মনে করে এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। মৃত্যুর সময় আসন্ন হলে ব্যক্তি চাঁদ, অরুন্ধতী নক্ষত্র এবং অন্যান্য নক্ষত্র দেখতে পায় না। যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন বোঝা উচিত যে ওই ব্যক্তির জীবনকাল প্রায় শেষ হয়ে এসেছে। এই সময় যিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তিনি আধ্যাত্মিকভাবে আরও সংবেদনশীল হয়ে উঠতে পারেন। অনেক সময় তিনি অতীতের স্মৃতি মনে করতে পারেন এবং জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে ভাবতে থাকেন। এর ফলে তিনি আত্মবিশ্লেষণে প্রবৃত্ত হন এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। শিবপুরাণে আরও কিছু অশুভ লক্ষণের উল্লেখ রয়েছে, যা মৃত্যুর পূর্বে দেখা দিতে পারে। যেমন কোনো ব্যক্তির 1 সপ্তাহ ধরে যদি বাঁ হাত নড়তে থাকে অথবা কাক বা শকুন মাথায় বসে থাকে, তাহলে সেটি মৃত্যুর সংকেত হতে পারে। এছাড়াও যদি কোনো ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকদের কাছে যাওয়ার পরেও সুস্থ না হন, তাহলে সেটিও মৃত্যুর লক্ষণ হতে পারে। এই সময় পরিবারের সদস্যদের উচিত তাকে সমর্থন করা এবং যত্ন নেওয়া। মৃত্যুর পূর্বে সাধারণত ব্যক্তি প্রায়শই তার প্রয়াত পূর্বপুরুষদের চোখের সামনে দেখতে পান। এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে পারে যা তাকে ভীত করে তোলে। এই সময় তিনি অনুভব করেন যে তার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এবং তিনি অন্য এক জগতে প্রবেশ করতে চলেছেন। এমন পরিস্থিতিতে অনেকে শান্তির সন্ধান করেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা প্রার্থনা করেন এবং আত্মার মুক্তির জন্য আশীর্বাদ চান। এই প্রার্থনা ও আচার অনুষ্ঠান তাদের মানসিক শান্তি প্রদান করে এবং মৃত্যুকে গ্রহণ করার শক্তি যোগায়। মৃত্যু একটি অবশ্যম্ভাবী সত্য এবং তা কখনো এড়ানো সম্ভব নয়। শিবপুরাণে বর্ণিত এই লক্ষণগুলি আমাদের জীবনের শেষ সময়ের সম্পর্কে সচেতন করে তোলে। মৃত্যুর আগের প্রস্তুতির জন্য প্রস্তুত থাকতে সাহায্য করে। যদিও মৃত্যু আমাদের সবার জন্য একটি ভয়াবহ চিন্তা হতে পারে, তবে এটি আমাদের জীবনের প্রকৃতিকে বুঝতেও সাহায্য করে। আমরা যখন জানি যে আমাদের জীবন সীমিত, তখন আমরা প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করি এবং আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। শিবপুরাণের শিক্ষা অনুযায়ী মৃত্যু শুধুমাত্র একটি শেষ নয়,
এটি নতুন জীবনের সূচনা হতে পারে। হিন্দু ধর্ম মতে আত্মা অবিনাশী এবং তা এক জীবন থেকে অন্য জীবনে প্রবাহিত হয়। তাই মৃত্যুকে ভয় পাওয়ার পরিবর্তে আমাদের উচিত জীবনকে যথাযথভাবে উপভোগ করা এবং আমাদের কর্মফল সম্পর্কে সচেতন থাকা। আমরা যদি প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখি এবং আমাদের কাজ ও আচরণকে সঠিকভাবে পরিচালনা করি, তাহলে মৃত্যুকে আমরা ভয় পাব না, বরং এটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারব। মৃত্যুর সময় পরিবারের সদস্যদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা রোগীর পাশে থেকে তাকে মানসিক সমর্থন দিতে পারেন, রোগীর শেষ ইচ্ছাগুলি পূরণ করার চেষ্টা করতে পারেন, যাতে সে শান্তিতে বিদায় নিতে পারে। পরিবারের সদস্যদের উচিত রোগীকে ভালোবাসা, যত্ন দিয়ে ঘিরে রাখা, যাতে সে অনুভব করে সে একা নয়। এছাড়াও পরিবারকে উচিত রোগীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া। কখনো কখনো চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন, যা রোগীর স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করতে পারে। মৃত্যু নিয়ে আলোচনা করা সহজ নয়, কিন্তু এটি মানব জীবনের একটি অপরিহার্য অংশ। অনেক সময় আমরা মৃত্যুর সম্পর্কে ভাবতে ভয় পাই বা এড়িয়ে যেতে চাই, তবে শিবপুরাণ আমাদের শেখায় যে মৃত্যু আসলে একটি নতুন যাত্রা শুরু করে, একটি নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায়। আমাদের উচিত এই সত্যটিকে মেনে নিয়ে নিজেদের জীবনকে আরো সুন্দরভাবে কাটানো, প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং তাদের প্রতি যত্নবান হওয়া। জীবনে ছোট ছোট সুখ খুঁজে বের করা, যেমন পরিবারের সঙ্গে হাসি খুশিতে কাটানো মুহূর্ত বা বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।